এই মুহূর্তে আসাদগেট এলাকা সোনার বাংলা ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছে আমি। এবং দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, দাম বৃদ্ধির পরেও কিন্তু যে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে বাইকারদের এবং চার চাকার গাড়িগুলো, সেই দৃশ্যটি কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন এর আগে গত শনিবার 18 এপ্রিল রোজ রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হয়েছে। বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে 15 টাকা বেড়ে 115 টাকা বিক্রি হচ্ছে। অকটেন 120 টাকা থেকে 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 116 টাকা থেকে 19 টাকা বেড়ে 135 টাকা এবং কেরোসিন 112 টাকা থেকে 18 টাকা বেড়ে 130 টাকা। এটি বর্তমান নির্ধারিত মূল্য। দর্শক একটু যদি আরো জানানোর চেষ্টা করি, যে গত রোববার রাতে 8টার দিকে বনানীতে বিআরটি এর কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত 10টার দিকে বৈঠকটি শেষ হয়। সেখানে কিন্তু কোনো আসলে সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি। বাস ভাড়া বাড়াবে কিনা জানা যাবে আজ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের যে বৈঠক হয়েছে, তবে ভাড়া কত বাড়ানো হবে এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ জানা যাবে আসলে যে ভাড়া বৃদ্ধি করা হবে কিনা। দর্শক আরো যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে যে পূর্বের মতো প্রতিদিনের মতো যে দৃশ্যটি তেল নিতে এসে যে দীর্ঘ সারি ধরে বাইকারদের অপেক্ষা হয়, সে অপেক্ষার কিন্তু কোনো দর্শক তেলের জ্বালানি তেলের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। যে আশঙ্কাটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আসলে যে দৃশ্যটি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দাম বৃদ্ধির পরেও কিন্তু যে দীর্ঘ সারি ধরে তেল নিতে আসা গ্রাহকদের অপেক্ষা, সেটি কিন্তু এই এখনো রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই দৃশ্যের কোনো পরিবর্তনই আসেনি। এবং তেলের দাম বৃদ্ধির পরবর্তীতে আসলে যে ভোক্তাদের বা বাইকার থেকে চার চাকার গাড়ি মালিকদের কি অবস্থা, সেটি একটু জানার চেষ্টা করবো এবং কথা বলবো গ্রাহকদের সাথে। দর্শক দাম বৃদ্ধির পরেও কিন্তু যে প্রতিদিনের ন্যায় যে দৃশ্য, সেটিতে কিন্তু আসলে কোনো পরিবর্তনই আমরা দেখছি না। দীর্ঘ সারি ধরেই কিন্তু ভোগান্তিতে তেল নিতে হচ্ছে। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর আসাদগেট এলাকার যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি রয়েছে, সেই ফিলিং স্টেশনে যে বাইকাররা অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে, সেই দৃশ্যটি কিন্তু এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করব। দাম বৃদ্ধি নিয়ে এখন তেলের সংকটের দাম বাড়ছে, সেটা কি বলবো বলেন। আগে তো দাম যে এখন কথা হলো যে দাম বাড়ছে তাও সিরিয়াল, আর দাম বাড়ে নাই তাও সিরিয়াল। এই সিরিয়ালে তো ভোগান্তি আর হচ্ছে। এই যে সকাল 6টা দাঁড়াইছি, 9টায় তেল শেষ, এখন আবার বাঁচতেছে কয়টা, এখন বাঁচতে 11টা, এখনো মাত্র সিরিয়াল দিল আবার। তেল ছিল না, এখন আসছে তেল। তো এই যে 6টার থেকে দাঁড়ানো, তেল দাম বাড়ানো যাওয়ার যে ভোগান্তি, আর তেল দাম বাড়া আগে যে ভোগান্তি তৈরি হয়ে গেল। বলো, আশা করছিলাম যে তেল দাম বাড়ালে হয়তো আমরা পাম্প গুলা সবাই তেল নিবে, এটা সহজ হবে, সিরিয়াল সিরিয়াল থাকবে কিন্তু কম থাকবে। সিরিয়াল তো অনেক বেশি, 4-5 ঘন্টা হলো সিরিয়াল দাঁড়াবে। দর্শক জানালেন যে 4-5 ঘন্টা অপেক্ষা করে কিন্তু তেল নিচ্ছেন তারা। সেক্ষেত্রে দাম বেড়ে যদি একটু স্বস্তির ব্যাপার হতো, যে তাদের সিরিয়াল ধরে তেল নিতে হতো না, সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে স্বস্তি লক্ষ্য করা যেত। সেক্ষেত্রে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সেই পূর্বের মতোই আসলে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছে বাইকাররা। সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনই দাম বাড়ানোর কারণে আসেনি। সেই দৃশ্যটি সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ। দাম বাড়া পরিবর্তন বলতে ভাই আমরা বুঝি যে সব পাম্পে জানি একটা টাইম তেল দেয়, একটা টাইম তেল দিলে একটু ভোগান্তি কমে। এই যে একটা দেয়, একটা বাজে, বিভিন্ন সময়ের যে হেরফের, এই জন্য আমাদের ভোগান্তি বেশি হচ্ছে। আমরা গভর্নমেন্টের কাছে এটাই বলি
যে এট টাইম যাতে সবাই একটা তেল পাম্পগুলিতে দেয়, তাইলে অনেকটা, কারণ যার যার এলাকায় তারা তারাই থাকতে পারে। এটা আমাদের কাছে গভর্নমেন্টের কাছে জোর, সব জায়গায় দিলে তাইলে আমাদের এই এত ভোগান্তি হয় না। এট টাইম জানিয়ে দেয় যাতে সবাই যাতে পায়, যেমন যাতে, এটাই মানে আমাদের দাবি যে তেল ড্রাইভার এক জায়গা থেকে দেয়, মানে সব। দর্শক এখানে কিন্তু জানালেন ভোক্তারা যে সব পাম্পগুলোয় যদি তেল পরিষেবা সঠিকভাবে নিশ্চিত করা হয় এবং সঠিক সময়ে তেল সরবরাহ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে তেল পেতে এই ভোগান্তির দৃশ্যতে পরিবর্তন আসতে পারে বলে তারা আশাবাদী। কিন্তু দর্শক যদি দেখে দাম বাড়ানোর পরেও কিন্তু যে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। দাম বাড়ানোয় কোনো পরিবর্তন নাই ভাই, বিপদ, খালি বিপদ। এই সিরিয়ালে আছি, খালি কি বলবো, বলার ভাষা নেই ভাই। এখন কালকে ডিম কিনতে দিয়েছি, 40 টাকার ডিম 45 টাকা হয়েছে। সব কিছু অলরেডি বাড়ছে, আরো বাড়বে। এই দেশে এই সরকার ভালো করতে পারবে না। ওই আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ ছিল যেমন পতন হয়েছে, এই বিএনপির ওই পতন হবে। দর্শক তেলের বাজারে কিন্তু তারা জানালেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ আসলে সব পরিস্থিতি নিয়ে, এবং সরাসরি সেই দৃশ্যটি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা জানেন যে গত শনিবারে আসলে যে সরকারিভাবে ঘোষণা করেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরবর্তীতেও কিন্তু আসলে যে স্বস্তি লক্ষ্য করার কথা ছিল, সেটিতে কিন্তু কোনো পরিবর্তনই আসেনি। সেই আগের মতো প্রতিদিনের যে চিরচরিত যে দৃশ্য, সেই দৃশ্য অনুসারেই কিন্তু যে দীর্ঘ অপেক্ষার পরেই তেল নিতে হচ্ছে দীর্ঘ সারি ধরে। দাম বাড়াইতে সমস্যা না, দাম যদি 200 টাকা হয় কোনো সমস্যা না, কিন্তু আপনার দাম বাড়ায় লাভ হয়েছে কি? তেল তো পাইতেছি না আমরা। তেল যদি পাইতাম তাহলে দাম বাড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু এটাই তো সমস্যা। সিরিয়াল আগের মতোই, 2 ঘন্টা ধরে সিরিয়াল আছি, 2 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে দাঁড়ানো আছি, কোনো ইয়া না, লাইনে আগে না। এই আর কি অবস্থা, কোনো পরিবর্তন নাই দাম বাড়ার পরে। দর্শক দাম বাড়ার পরেও যে আসলে তাদের দীর্ঘ সারি ধরে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, এতে কিন্তু যে বাইকার এবং তেলের গ্রাহকরা বেশ ক্ষুব্ধ। তাদের প্রতিক্রিয়া সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলি। দাম বাড়ানোর কোনো পরিবর্তন আসে নাই, আগে যেভাবে ছিল এখনো তাই আছে। আমি 9:30 থেকে এখানে দাঁড়ানো আছি, এখনো পাইনি। একবার বলে তেল শেষ, একবার বলে তেল আছে, কেউ বলতেছে দিতেছে, কেউ বলতেছে বন্ধ হয়ে গেছে, মানে কিছুই বলতে পারিনি। দর্শক সেই যে দীর্ঘ অপেক্ষা করে তেল নেওয়ার দৃশ্য, ইসরায়েল যুদ্ধের মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু সারা বিশ্বেই তেলের বাজারে বেশ উত্তেজনা, এবং সেই সূত্রে কিন্তু সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আসলে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। যে সংকটটি সৃষ্টি হয়েছে সেটির কারণে, সেক্ষেত্রে কিন্তু যে দাম বৃদ্ধির পরেও কোনো আসলে অপেক্ষার পরিবর্তন আসেনি। সেই আগের মতো অপেক্ষা করে দীর্ঘ সময় ধরেই কিন্তু দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। যদি একটু আরো কথা বলার চেষ্টা করি, দাম বাড়ানোর ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে অপেক্ষা? না, দাম বাড়ার ক্ষেত্রে তো দাম বাড়ার সাথে তো পরিবর্তনের কোনো থাকার কথা না। কারণ হচ্ছে যার তেল প্রয়োজন তার দাম যদি 200 টাকা করে হয় লিটার, তারপরে সে দাম নেবে। বাড়ার পরে আসলে যে তেলের যে সিরিয়ালটা কমে যাবে এরকম কিছু? না, আমার মনে হয় না কমে যাবে। যদি সরবরাহ বাড়ায় তাহলে কমবে। দামের সাথে সিরিয়ালের সম্পর্ক। আমি এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে আসাদকে, মিরপুরে তো পাম্প রয়েছে, সেখানে কেন? ওখানে সিরিয়াল, এখানে জানি যে মোটামুটি ভালো তেল দেয়, এটা জেনে তারপরে এখানে। সব পাম্পে একভাবে সরবরাহ করা হয়? কিছু পাম্পে মনে হয় যে তেল মানে কম দেয়। আবার এটা থেকে আমি বিগত একবার নিছি, তখন মানে ফুল তেল দিছে, এর জন্য এখানে আসা।
দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু দর্শক বর্তমানে যে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন থেকে মোহাম্মদপুর টাউন হল এলাকার দিকে ঢুকেছি, এবং সেখানে কিন্তু সেই আগের দৃশ্য যে অলস সময় পার করছে বাইকাররা বাইক নিয়ে তেল নিতে এসে, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। আর যদি একটু কথা বলার চেষ্টা করি, দাম বৃদ্ধির পরে কোনো পরিবর্তন আসে না। সকাল 8টার থেকে এখানে সরকারের কিছু সরকারের ডিসিশনে কিছু ভুল আছে। দাম তো বাড়াইছে, আপনারও প্রথম থেকে বাড়াই দিত, এই গ্যাঞ্জামটা হইতো না। আর এখন বাড়াইছে, প্রত্যেকটা প্যাম্পের তাল দিয়া দামের ডিক্লেয়ার দিত যে দাম বাড়ছে, তাইলে আর মানুষের দুর্গতি হইতো না। এই যে আমি কাদের কথা বলছি, এই মোহাম্মদপুর মিরপুর কি আর দূরের থেকে পাম্পে এটাই তো তেল দেয়, আর বাকি সব বদ্ধ, তো সিদ্ধা টিকদার সব বদ্ধ। জানতেন আঙ্কেল? দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে দাম বৃদ্ধির পরবর্তীতে যে দীর্ঘ সারি ধরে বাইকারদের অপেক্ষা, এটি কিন্তু আসলে বর্তমান টাউন হল এলাকার দিকে আমি ঢুকছি মোহাম্মদপুরে। সেখানে কিন্তু যে 1.5 কিলোমিটারের জায়গা জুড়ে যে প্রতিদিন 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা জুড়ে বাইকাররা বাইক নিয়ে অপেক্ষা করে, সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এবং দর্শক যদি আরো কথা বলার চেষ্টা করি, এখানে কিন্তু যে অপেক্ষায় আছে অনেক বাইকার এবং 4 চাকার গাড়িগুলো পাশাপাশি সারি ধরে, যে যদি একটু কথা বলার চেষ্টা করি, দাম হ্যাঁ, অকটেনে 20 টাকা আর পেট্রোলে বাঁচবে আপনার 19। পরিবর্তনটা কি, মানে আপনার অপেক্ষার কোনো পরিবর্তন না, কোনো পরিবর্তন নাই, আগের মতোই কষ্ট। কতক্ষণ অপেক্ষা করলেন? অপেক্ষা এখানে আসছি 8:30টার দিকে, এখন তো প্রায় 11টা পার হয়ে গেছে। কোন এলাকা থেকে এসেছেন? আমি মোহাম্মদপুর এলাকার। থেকে তো আমি দেখেছি বেশি সমস্যাটা হয় দূরে যাওয়ার মতো তেল নাই। না, দূর থেকে আসে, মিরপুর থেকে বুঝছেন এখানে। হ্যাঁ, এরকম আমার জানা নাই। হ্যাঁ, এই পাম্পে আমি আজকে তেল নিলাম, আর যেখানে কর্ম করি সেখানে তেল নেওয়া হয়, মেঘনাতে পরিবাগে নেওয়া হয়, আর আজকে এখানে প্রথম দাঁড়ালাম। দর্শক আপনাদের কিন্তু জানাচ্ছিলাম যে তেলের বা জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরবর্তীতে বাংলাদেশের বাজারে আসলে যে তেলের যে উত্তেজনা ছিল সেটি কিন্তু রয়েই গেছে, যে দীর্ঘ অপেক্ষা করে তেল নিতে হচ্ছিল, সেই প্রতিদিনের দৃশ্যটি কিন্তু আসলে এখনো দেখা যাচ্ছে, যে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছে সাধারণ বাইকাররা থেকে শুরু করে 4 চাকার গাড়িগুলো। সেক্ষেত্রে কিন্তু আসলে দর্শক কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এই ছিল বাংলাদেশের তেলের বাজারের যে খবর নিয়ে সর্বশেষ। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।